নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে মাইন্ড নেই ভিডিও করা, তবুও আপনাদের ইনফরমেশনটা দিতে হবে। দেখুন, 2020 থেকে একটু শুনে নেবেন, হয়তো সময় নষ্ট হবে, একটু শুনে নেবেন যারা রিপ্লাস ইউজ করছেন বা চিন্তা করছেন যে করবেন। 2020 থেকেই প্রোডাক্টটা আমি নিয়ে এসেছি, আপনারা নিয়েছেন, ফল পেয়েছেন, মানে তারপরে বিগত অনেকেই রেগুলার বেসিসে নিয়ে যাচ্ছে। রেগুলার মানে প্রত্যেক দিন না, যেটা মানে শেষ হচ্ছে নিচ্ছে। শুরু যখন করেছিলাম এত প্রবলেম ছিল না, কিন্তু যখন ডে বাই ডে যখন আস্তে আস্তে মানুষ বাড়লো, প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়লো। কোয়ান্টিটি মানে আগে ধরুন আমি 50টা বোতল দিয়ে শুরু করেছিলাম, এখন সেখানে 250, 300, 500 বোতল দিয়ে হয়। তো সেখানে 500 বোতল আমার অফলাইন সব কিছু মিশিয়ে 3 সপ্তাহ, 3.5 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। ব্যাপারটা এখানে নয়, ব্যাপারটা প্রোডাক্ট নিয়ে কোনো প্রবলেম নেই, সেটা আপনারা ভালো করেই জানেন। ব্যাপারটা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পাঠানোটা। খুব বিস্তারিতভাবে নয়, খুব ছোটোভাবে বলতে চাইছি। হয়তো আমি অনলাইন রিপ্লাস আর অর্ডার নেব না, কারণ এখানে একটা বড় হ্যারাসমেন্ট, একটা বিশ্বাস অবিশ্বাস, একটা ভুল বোঝাবুঝির জায়গা ক্রিয়েট হচ্ছে। কীরকম? ধরুন আপনি অর্ডার দিলেন, আমি দেখবেন অলওয়েজ বলি যে 5 দিন কি 7 দিনের মাথায় ডিসপ্যাচ, সেইটাই কিন্তু হয়। অর্ডার না থাকলে এই যে যারা অনেকেই অফলাইনে বলছে, অনেক দিদিরা, অনেক ভাই দাদা বলছে দাদা যাবো না শনিবারে, সবাই এই সময়, কারণ প্রোডাক্টটা আমি আপডেট করেছি এই ওয়েদারের জন্য। সেই জন্য যারা এসে নিয়ে যাচ্ছেন তাদের কোনো অসুবিধে নেই। অনেক দূর থেকে মানুষ আসে, এসে আজকের দিনে রিপ্লাস নিয়ে যায় এবং ইউজ করে তারা ফলের কথা আমি দিকে যাচ্ছি। বাট অনলাইনে কি হচ্ছে, প্রোডাক্ট যখন আমি রিলিজ করি ডিসপ্যাচ মানে আমার তরফ থেকে পোস্ট অফিসে দিয়ে দিলাম, পুরো আসছি, একটু শুনবেন ধৈর্য ধরে। এবার কিছু প্রোডাক্ট ঠিক সময় পৌঁছাচ্ছে, কিছু প্রোডাক্ট আটকে যাচ্ছে। কেন? অনেকবার অনেক কিছু ঘটনা, এভরি আমার মতন আপডেট এই হচ্ছে তাই হচ্ছে কেউ দেবে না, কিন্তু সবাই প্রোডাক্ট নেবে, ঠিক সময় পেলে পাবে, না পেলে এরকমভাবে ছেড়ে দেয়। আমি তো নিজে ভুক্তভোগী, সেই হিসাবেই বলছি। বাট অনেকেই বলে যে ক্যাশ অন ডেলিভারি আছে, না তারা বিশ্বাস করতে চায় না, হয়তো ভাবে যে প্রোডাক্ট মানে পয়সা দিলে পয়সাটা প্রফিট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা আমি প্রোডাক্ট পাবো না। তো তাদের আমি দিও না, ছেড়েই দিন, তাদের কথা বাদ দিন। কিন্তু যারা অনলাইন প্রোডাক্ট নিচ্ছেন, যে হোয়াটসঅ্যাপে অর্ডার করছেন, গুগল পেতে পেমেন্ট করছেন, আমি তারপর ডিসপ্যাচ করছি, পৌঁছাচ্ছি, এবার অনেকের খুব দেরি হয়ে যাচ্ছে। এবার যখনই দেরি হচ্ছে তখনই আপনাদের ডাউট হচ্ছে যে আমিই ছাড়িনি হয়তো, বাট সেটা কিন্তু নয়, পুরোপুরি পোস্ট অফিসের তরফ থেকে দেরি হচ্ছে। তো এই হেন ক্ষেত্রে এটা জিনিসটা অনেক দিন ঘ্যানোর হচ্ছে। আমি এই কারণে আজকে এই ভিডিওটা করছি। অনেকবার ভেবেছি যে বন্ধ করে দেবো, কিন্তু করতে পারিনি, যে মানুষের কোনো প্রোডাক্ট হলো তাদের দিন বন্ধই করে দিতাম। সেখানে যেহেতু পাখি খেয়ে অনেক সুস্থ আছে, সবল আছে, ভালো ব্রিড করছে, রেজাল্ট ভালো পাচ্ছেন, সেই হেন ক্ষেত্রে আমি ভেবেছিলাম ঠিক আছে ভাই চলুক। কিন্তু ইন বিটুইন দ্য টাইম যা হচ্ছে, দেখছি যে একটা হ্যারাসমেন্ট হচ্ছে। দাদা প্রোডাক্টটা তো এখনও পেলাম না, আমার মরে যাচ্ছে, আমার বাচ্চা এই হচ্ছে, মানে এত হেডেক আমার আর নিতে পারছি না। কারণ দেখুন, আমি শুধু এই ফিল্ডের সঙ্গে জড়িত না, পরিষ্কার কথা যে খুলে বলছি। কারণ এখানে আমি আমার প্রফিটটা, আমাকে আপনারা খুঁজে বার করে দিন যে আপনার প্রফিটটা কোথায়। ইউটিউব চ্যানেলে, যারা ইউটিউবার এখানে বসে রয়েছেন তারা জানে, ভালো করে জানেন, ইউটিউব চ্যানেল থেকে ডেইলি মান্থলি পয়সা আসে না, বা অন্য চ্যানেল থেকে আসে, বা আগামী দিনে আসবে অন্যান্য চ্যানেলগুলো যেগুলো গ্রো করছি। তো এখানে আমি সারাদিন আপনাদের ফ্রিতে সার্ভিস দিচ্ছি। হোয়াটসঅ্যাপে বলুন, ফোন কলসে বলুন, যখন তখন ফোন করছেন, আমি রিপ্লাই দিচ্ছি। অনেক সময় ধরতে পারি না, অনেক সময় ধরতে পারি। বেশিরভাগ আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই, বেশিরভাগ মানুষ দিচ্ছে। তার মধ্যে অনেক কিছু স্কিপ হয়ে যায়, তাদেরও আবার কমপ্লেন আছে যে আগে আমি এরকম ছিলাম না, এখন আমি এরকম হয়ে গেছি। যাই হোক, এটা আমার একজন স্যার বলেছিলেন, মানে টেকনিক্যাল লাইনের স্যার, যে যখন নাম হয়ে যাবে না, আর যারা পুরনো থেকে জুড়বে, যখন দেখবেন যে মানে ব্যাপারটা বুঝতে হবে না। আমি বি প্লাস থেকে একটু বেরোচ্ছি, যে আগে যখন আপনি যেটা মনে করছেন না, আপনি রেসপন্স পেয়েছেন, এখন রেসপন্স পাচ্ছেন না, এখন মানুষজনটা এইটুকুনি নেই, মানুষজনটা এত বড় হয়ে গেছে। ফলে আমাকে সবাইকে রিপ্লাই দিতে গিয়ে একজন মানুষ, আমি তো অ্যাসিস্ট্যান্ট, একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকি। কারণ ডাক্তার আপনাদের থেকে পয়সা নিচ্ছে, সেই জন্য সে জেব থেকে কাউকে তার অ্যাসিস্ট্যান্টকে পয়সা দিচ্ছে না, ওখান থেকেই সে পয়সাটা পে করছে। ফলে তার একটা সাপোর্টিং হ্যান্ড থাকে। আমার তো তা নেই, কারণ আমি পাখির চিকিৎসার দিকটা আমি ওই ভিডিও বানিয়ে ছেড়ে দিই না, বা আমি ফার্ম ভিজিট করি না। হ্যাঁ, কিছু কিছু দেখবেন পডকাস্ট ভিডিও একটুখানি এই গরমের জন্য আটকে আছে, আবার আসবে, চিন্তা নেই। আমার ছক কাটা হয় কোথায় কোথায় গিয়ে কী কার সঙ্গে মিট করবো না করবো। আমি আননোন ফেসকে অলওয়েজ
প্রেফার করি, নোন ফেসকে নিয়ে আর কাজ করতে ভালো লাগে না আমার। তো সেই ক্ষেত্রে যেটা বলতে চাইছিলাম, তো সেখানে পুরো সারাদিনটা আমার এখান থেকে, তো এই ভি প্লাস থেকে না, আপনি দেখুন নিজে চিন্তা করে, আপনাদের থেকে খালি 250 গ্রামের 50 টাকা কি 60 টাকার মতন ডেলিভারি চার্জ নেওয়া হয়, বাকিটা ডেলিভারি চার্জ নিয়ে আপনার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে ডেলিভারি চার্জটা কোনো লেখা থাকে দেখে নেবেন। তাহলে একটা প্রোডাক্টের তার মেকিং কস্ট, তার ইনগ্রিডিয়েন্ট কস্ট, তার প্লাস্টিক মানে বটল কস্ট, তার স্টিকার কস্ট, ইলেকট্রিসিটি কস্ট, এভরি কস্ট এবং পাঠানোর কস্ট নিয়ে খুলে বলছি, দাগও বলেছি, 500 গ্রাম ভি প্লাস থেকে আমার মোটামুটি লাভ টাকা হচ্ছে ওই 6 টাকা 7 টাকা, যেটা লাভের মধ্যেই পড়ে না আজকের দিনে। তাহলে এত হেডেক নেওয়ার তো আমার কোনো দরকার নেই, কারণ আমি একটা এই ফিল্ডের সঙ্গে, যে আপনারা হয়তো ভাবছেন যে শান্তনুদা ফ্রি, এই জন্যই যখন তখন ফোন, আমি এই টাইমটাকে বাদই দিই। আমাকে অনেকেই কিন্তু ইউটিউব মানে যাদের সঙ্গে ধরুন অনেকেই, আমি নাম নেব না, তারা মানে এই ফিল্ডের বড় বড় মাথা, মানে পাখির ক্ষেত্রে শান্তনু টাইম বাদ নালে কিন্তু কুলকিনারা পাবি না। এখন দেখছি যে সত্যিকারের তাই হচ্ছে, যে এই যে ফোন অফ করে ভিডিও করছি, অনেকেই ভাববেন যে যেটা ভিডিও বলে থাকি ফোন করবেন, এখন আমি দেখবেন আমি আর বলি না ভিডিও করে ফোন করবেন, নাম্বার দেওয়া আছে, করবেন না করবেন, বাট দিনে দিনে 10-12 জন করে, 15 জন করে, 20 জন করে বেড়েই চলেছে, সবাইকেই আমাকে রিপ্লাই দিতে হবে। তো সেখানে আমি বদলে যাইনি, সময় বদলে গেছে। তো এবার যদি আপনার মনে হয় যে আমার থেকে রেসপন্স পাচ্ছেন না, তাহলে আপনি কোনো ডাক্তার বা অন্য কোনো কারোর কাছ থেকে দেখুন, কারণ কিছু করার নেই। আমি বললাম, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে আমাকে মনে করিয়ে দেবে। আমি আপনাদের বলি, দেখবেন যে আমাকে একটুখানি কিন্তু যদি ভুলে যাই এই সময়ের মধ্যে একটু মনে করিয়ে দেবেন। অনেকেই করিয়ে দেয়, অনেকে দেয় না। তো সেখানে এই ধরনের একটা প্রশ্ন, ঠিক আছে, ওটা তো পয়সা করেই কোনো ব্যাপার নেই, আমি কি করছি না করছি, মেন হচ্ছে যে প্রোডাক্ট, অনলাইন প্রোডাক্ট হয়তো আমি সবাইকে পাঠাতে পারবো না, খুলেই কথা বলছি। কারণ এই হ্যারাসমেন্টটা, আপনিও হ্যারাসমেন্ট হচ্ছেন, আপনি দেখছেন পয়সা দিয়ে ঠিক মতো, অন্যান্য সময় তো অন্য জায়গা থেকে তো চলে আসে প্রোডাক্ট, আপনারা তো আমাজন বা ইত্যাদি, আমি তো আমাজন ফ্লিপকার্ট নই, আমি ইন্ডিভিজুয়াল, বারবার বলছি, আমি কোনো কোম্পানি নই। ফলে এক ফিজিক্যাল হলে কি হবে, যারা নিতে আসে অফলাইনে, তাদের আমি বলতে পারি, দাদা আজকে না এসে পরশু এসো, আমার প্রোডাক্টটা মিক্সিং বাকি আছে, তারা শোনে। এবং তারা কেউ আসে না মানে ওই 250-500 না, কেউ 2 কিলো 3 কিলো এরকমভাবে নিয়ে চলে যায়, তাহলে অনেক দিন মোটামুটি একটা চলে যায়, যেহেতু তারা রেগুলার বেসিসে ইউজ করছে প্রথম থেকে, এবং বেনিফিট পেয়েই যাচ্ছে যেভাবে আমি প্রোডাক্ট আপডেট করছি। যারা, যদি আপনি ডোজ ঠিক মতো না ইউজ করতে পারেন সেটা আপনার ব্যাপার। যেমন একজন বলেছিল যে আমার তো অনেক খরচা হয়ে যাবে, তো আমি তাকে বাধ্য হয়ে বলেছি 1 কিলোতে আপনি 7 চামচ ইউজ করবেন। তো সেখানে আমার কিছু করার নেই। দেখুন আপনি অন্যান্য প্রোডাক্ট ইউজ করে দেখুন, আর সেই প্রোডাক্টের মানে কস্টিং দেখুন, আর এই প্রোডাক্টের কস্টিং দেখুন। আমি তুলনা এই কারণে করছি, ভি প্লাস নট এ ছোটোখাটো প্রোডাক্ট, যেটা আমি বানিয়েছি বলে বলছি না, এটা আপনারা বিচার বিবেচনা করুন প্রোডাক্টের কী গুণাগুণ আছে। তো সেই ক্ষেত্রে বাধ্য হচ্ছি, দিস ইজ এক ব্র্যান্ড। এখন অনলাইনে আমি সবাইকে দিতে পারবো না, যারা অল্প বিস্তর, কারণ দেখুন আমি পোস্টিং করলাম 2 দিনের মধ্যেই পৌঁছে গেল, আবার পোস্টিং করলাম 20 দিন সময় লেগে গেল, একজনকে তো 1 মাস পরে গিয়ে পড়েছে প্রোডাক্ট। আমি প্রোডাক্ট, এবার এখানে আর একটা গল্প শুনুন, এখানে আমি অনেকবার প্রোডাক্ট মিসিং হয়ে যায়। কি হয়, ওদের জিজ্ঞেস করেছিলাম কেন, ওরা যে ওই স্টিকারটা লাগায় না, যেখান থেকে ট্র্যাক করে, মানে স্ক্যান করে দেখবেন, যেন একটা স্টিকার লাগানো থাকবে না, বারকোড লাগানো আছে, না এটা কী যেন বলে, ওটা ভুলে যাচ্ছি, এই মতো মাথা ঠিক নেই বলে ভুলে গেছি, বারকোডই বলে বোধ, ওটা স্ক্যান করে করে, ওটা যদি খুলে যায় কোনো কারণে, খুললে মানে আমাদের জন্য না, তাদেরই জন্য খুলছে, আটাটাই এমনভাবে তৈরি নাকি খুলে যায়, তাহলে প্রোডাক্ট মিসিং হয়। এরকম অনেক প্রোডাক্ট মিসিং হয়েছে, আমাকে উল্টে তাকে পাঠাতে হয়েছে। তাহলে এবার প্রফিটের তো কোনো ব্যাপারই নেই, উল্টে লসই লস। অফলাইনে কী হবে, আমার তো তাকে পাঠাতে হচ্ছে না, সে আসছে, সে নিয়ে যাচ্ছে, সে ডিসকাউন্ট একটা পেয়ে যাচ্ছে, 1 কিলো তো ডিসকাউন্ট তো 100 টাকা আছেই, তার সঙ্গে সঙ্গে বাল্কে নিলে আরেকটু ডিসকাউন্ট পায়। তো এখানে মানে কি বলবো, কি বলে না, মানে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন ব্যাপার হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে হ্যারাসমেন্ট, তার সঙ্গে সঙ্গে মানে উল্টোপাল্টা কথা, আমি বুঝতেই পারি ব্যাপারটা, যে তো এত কিছু আমার কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ আমি শুধু এই ফিল্ডের সঙ্গে না, আমি নিজে আমার বায়োলজি ক্লাস চলে, ক্লাস আইসিএসসি বোর্ডে, সিবিএসসি বোর্ডে বায়োলজি ক্লাস শুরু করেছি। কারণ দেখুন ওই অ্যাট দ্য এন্ড আমি এক মানুষ, আমারও একটা সংসার রয়েছে, আমারও ফ্যামিলি আছে, তাকে চালাতে হবে না, ডিজাইনের কাজ, এই কাজ, ওই কাজ, এবং আলাদা আলাদা অনেক রকম ফিল্ডের ওপর আমি কাজ করছি প্র্যাকটিক্যালি, এবং তার সঙ্গে সঙ্গে কিছু এক্সপেরিমেন্ট চলছে আমার। তো
প্রচণ্ড বিজি শিডিউল, তার মধ্যে যদি ফোন খুলে দাদা প্রোডাক্টটা কবে পাবো, অবভিয়াস ব্যাপার, আপনার জায়গায় আমিও থাকলে আমিও কিন্তু একই কথাই ভাবতাম। আপনাদের দোষ দিচ্ছি না, এটা আপনাদের ফল্ট নয়। আপনারা দেখছেন যারা নতুন বা যারা এমার্জেন্সিতে, আমি তো টাকা কবে পাঠিয়ে দিয়েছি, এখনও প্রোডাক্টটা এলো না কেন? আরে এলো না তো, মানে যখন এমনভাবে বলা হয় যেন আমি প্রোডাক্টটাকে আটকে রেখেছি, ফলে এত ঝামেলার কোনো দরকারই নেই ভাই। এমনি নর্মাল খাওয়া দাওয়া ঠিক রাখুন, পাখিকে রেস্ট দিন, যেটা বারবার বলি, আমি অলওয়েজ বলি, কাউকে কিন্তু পুশ করিনি যে ভি প্লাস আপনাকে নিতেই হবে, তাহলে আর এইরকম ধরনের ভিডিও বানিয়ে আপনাদের প্রস্তুত করতাম না, হেল্প করতাম না যে গ্রিন ভেজিটেবলসে ঠিক রাখুন, রেস্ট দিন। আমি এটাই বলতাম, আমার যদি প্রোডাক্ট বেচার এতটাই ইচ্ছে থাকতো সবসময় যে ভি প্লাস খাওয়াতেই হবে আপনাকে, কিন্তু না হলে কিন্তু আপনার পাখি সুস্থ হবে না। এবং আপনারা 10 জন যদি শোনেন, তার মধ্যে 5 জন কি 6 জন বাউন্ড হতেন যেন একবার খাইয়ে দেখি, সেটাই তো আমার লাভ। কিন্তু কোনো দিন কি করেছি? কোনো দিন বলিনি। কিন্তু যারা ইনফ্যাক্ট আপনারা যারা ফোন করেন খুব ক্লোজ, যারা একদম খুব ক্লোজ, খুব অসুবিধে, সেখানেও কিন্তু প্রায় ধরুন 15-16 বার কলের পর, বিশ্বাস হবে না, আমি কিন্তু প্রুফ করে দিতে পারি, তাকে বলেছি একবার ভি প্লাসটা নিয়ে ট্রাই করে দেখো। সে যখন ট্রাই করছে বলছে দাদা অদ্ভুত রেজাল্ট, আগে বলোনি কেন? আমি বলিনি, এটা আমার টেন্ডেন্সি নয় যে বিজনেস করার। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু তাকিয়ে 19-20 অনলাইনে আমি সবাইকে দিতে পারবো না, আমি বুঝে শুনে দেবো। মানে না হলে আমার প্রচণ্ড হ্যারাসমেন্টে পড়ছি আমি। 14 বার একটা প্রোডাক্টের জন্য বারবার এত টাইট শিডিউলের মধ্যে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া। এবার আপনারা হয়তো ভাবেন যে দেখবেন আমি বলি যে আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে আপডেট দিচ্ছি, এবার কিছুক্ষণ আমি কিন্তু যাচ্ছি, এবার এত ফোন কলস মাথা থেকে বেরিয়ে যায়, সেখানে আপনাদের মন হতে পারে ঢব মারছে। তো একটা প্রোডাক্টের জন্য এত মানে ডিস্টার্ব আমার দরকার নেই। হ্যাঁ, প্রোডাক্টের থেকে যদি আমি প্রপার বিজনেস করতাম প্রোডাক্টটা নিয়ে, তাহলে আমি নিশ্চয়ই এগোতাম। এই কারণে এগোতাম যে আমার কাস্টমার চলে যাচ্ছে, আমার প্রফিট আসছে না, আমাকে এই করি, দিস ইজ নট কনসার্ন, মানে আমার এটা পেট চলে না, পরিষ্কার কথা। তো সেই হিসাবের মতন যারা অফলাইনে আসছেন, যারা অলওয়েজ কানেক্টেড রয়েছেন আমার সঙ্গে, টাইম বলে দেবো, আসুন নিয়ে যান, নো প্রবলেম। কিন্তু অনলাইনে আমি এবার থেকে সবাইকে পাঠাতে পারবো না, আমি বলেই দিচ্ছি। আমি ওই ফোন করলে জিজ্ঞেস করে নেবেন, আমি যদি মানে এখন বলবেন তাহলে আপনার কি ওপর ডিপেন্ড হতে হবে, না 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 না, মোটামুটি আমার তো একটা আইডিয়া আছে যে কে ভুগছে, কার কাছে যেতে দেরি হচ্ছে, সেই সিচুয়েশান অনুযায়ী আমি যাদের থেকে দেরি হচ্ছে পৌঁছতে আমি নেব না, ওটা পুরোপুরি অনলাইন বন্ধ করছি না। বাট খারাপ লাগে না, সব কিছু এত কিছু ফ্রি সার্ভিস দেওয়ার পর যখন একটা ফোন মাঝে মাঝে অফ থাকে, ফোন খোলার পর দাদা ভি প্লাসটা তো এখনও এলো না, পাবো কি পাবো না বলে দিন, মানে এরকম ধরনের কমেন্টসগুলো ডিস্টার্ব করে আমাকে। কারণ আমি একটু অন্য টাইপের মানুষ, আর আমি সেই জন্যই ডিস্টার্ব করে। আমি যদি অন্য টাইপের না হতাম, মাথার ওপর দিকেও এক কান দিয়ে ঢোকাতাম, এক কান দিয়ে বার করে দিতাম, কিন্তু আমি ফট করে জিনিসগুলোকে ক্যাচ করে নিই, যার ফলে বলছি সবাইকে আমি অনলাইন অর্ডার দেবো না, আপনারা অর্ডারও করবেন না। কারণ যারা, ওই তো বললাম, যারা এসে নিয়ে যেতে পারবেন। আর একটা রিকোয়েস্ট করছি, অনেকেই বলেন দাদা আমাকে এই অবধি পৌঁছে দেবেন, প্লিজ দাদা, প্লিজ রিকোয়েস্ট করছি হাত জোর করে। আমি বিশ্বাস করুন, একদিন আমার বাড়িতে এসে আমার অবর্তমানে আমার মা বাবা মারা গেছে, মা বাবা ওয়াইফকে জিজ্ঞেস করুন যে তাদের সঙ্গে আমি কতটা সময় ইনভেস্ট করি। আমার এই আজকের ডেটে নিজের সঙ্গে টাইম ইনভেস্ট করার মতো সময় নেই, ফলে আমি পৌঁছতে পারবো না আপনাকে। যদি খুব দরকারি জিনিস মনে হয় একটু কষ্ট করে আপনাকে আসতে হবে, যেটা অনেক দূর দূর থেকে 3 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে লোক আসে, এটা আমি ফ্যাক্ট। এবং মানে বলে যখন আসছে, যখন আমি ভিডিও শ্যুট করে তারই মুখ দিয়ে বলাবো যে বলো, মানে আমি জবরদস্তি পুলিশের মতন নয় যে বলো তুমি এখান থেকে, এরকম নয়, আপনি দেখলেই বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটা কোথা থেকে এসছে। অ্যাট দ্য এন্ড একটাই কথা, ভি প্লাস থাকছে, ভি প্লাস অফলাইনে অলওয়েজ ওয়েলকাম, বাট অনলাইনে আমি চট করে আর করতে চাইছি না, কারণ এত হ্যারাসমেন্ট, আপনারও হ্যারাসমেন্ট হচ্ছে, আমারও একজন 2 কিলোর অর্ডার দিয়েছে, নামটা সুদীপ্ত নাকি, পোস্টিং হয়ে গেছে, কিন্তু আমি ট্র্যাকিং আইডি পাইনি বলে তাকেও, হ্যাঁ ট্র্যাকিং আইডি পেয়েছি, বাট সেই ট্র্যাকিং আইডির কোনো মানেই নেই, মানে এরকম অবস্থা দেখুন পোস্ট অফিসে। এবার আর একটা পোস্ট অফিসের সম্পর্কে কথা বলছি, যে যেটা মানে প্রোডাক্টের চিপ মানে স্টিকারটা লাগায়, সেটা আমাকে দিয়েছে, আমি জানি, আমার মিসেস গেছিলো, আর যেটা আমাদের দেওয়ার কথা ওখানে লাগিয়ে দিয়েছি। দেখবেন যাদের যাদের কাছে পৌঁছচ্ছে তাদের দেখবেন ওরকম আপনার নাম আমার নাম সব এরকম ওই কাগজটা আপনার কাছে গিয়ে পৌঁছেছে। তো এইটা ব্যাপারটা হচ্ছে যেখানে। এবার বলবেন অনেকে দাদা ডিটিডিসি প্রাইভেট কুরিয়ারে আসছেন না কেন? আপনি এফোর্ড করতে পারলেই সবাই যে এফোর্ড করতে পারবে এর কোনো মানে নেই, কারণ এই ভি প্লাসটা অনেক কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট,
অনেকে অনেক কিছু করে মানে ভি প্লাস জমিয়ে। রিসেন্ট আমি একজনকে, নাম নেব না, একজনকে আমি সে বলেছিলাম তার প্রচণ্ড অসুবিধা, তাকে এমনি পাঠিয়ে দিয়েছি ভি প্লাস 1 কিলো, পরে সে আমাকে পে করে দিয়েছে। মানে অলওয়েজ আমি হেল্প করতে রাজি আছি ভাই, বাট আমারও একটা সীমা পরিসীমা আছে যে তার বাইরে আমিও যেতে পারবো না। এবং অনলাইনে পাঠাতে গেলে অনেক কিছু দেরি হচ্ছে, আপনারা ভাবছেন যে একটা প্রোডাক্ট পাঠাতে এত সময় লাগে নাকি, তা এত কমপ্লিকেশন আমার দরকার নেই ভাই। প্রোডাক্ট রইল, যারা আসতে পারবে নেবে, যারা পারবে না আমার কিছু করার নেই আর। হ্যাঁ, এবার ইনফ্যাক্ট এবার বলবেন দাদা আমি এক্সট্রা পে করবো আপনাকে, আপনি ডিটিডিসি করে দিন, কারণ আপনাদের থেকে তো পে নিই না। ফলে এটা আমার এবার ডিস্টার্ব হচ্ছে যে আমি প্রোডাক্ট তৈরি করবো, আমি পাঠাবো, কোনো ডেলিভারি চার্জ নিচ্ছি না, সেখানে আবার এরকম ধরনের কমেন্টস। প্লিজ আপনি অন্য প্রোডাক্ট ইউজ করে নিন, যেখানে আমাজন ফ্লিপকার্টে প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যারা আজকে অর্ডার দিলে সঙ্গে সঙ্গে চলে আসবে, বা 2 দিন পরে যে টাইমটা দেবে সেই টাইমের মধ্যে চলে আসবে, তো অনেক বেটার রেজাল্ট এটার থেকেও। রিকোয়েস্ট করছি বি প্লাস অর্ডার দিয়ে নিজের টাইম বা এই ধরনের জিনিসগুলো করবেন না, কারণ না খাওয়ালে কি হারা হবে, পাখি কি মরে যাবে তা তো নয়, যারা ভি প্লাস খাওয়াচ্ছে পাখি মরে যাচ্ছে তা তো নয়। বাট আমি এটা বলছি ভি প্লাস পার্টিকুলার, ভি প্লাস আর একটা কথা বলে দিই, ভি প্লাস ডাইজেস্টিক বলে আবার একটা প্রোডাক্ট ছিল। দেখুন অ্যাজ এ হিউম্যান, মানে একটা ইন্ডিভিজুয়াল, হিউম্যান না ইন্ডিভিজুয়াল, এত কিছু মেনটেন করতে বানিয়েছিলাম, ভেবেছিলাম যে সুন্দর চলছে, মার্কেটে চাহিদাও আছে, কিন্তু আমি পেরে উঠছি না। এই জন্য ভি প্লাস গোল্ড তুলসী আর ভি প্লাস গোল্ড 4X এর মধ্যেই ডাইজেস্টারকে আমি এবার ডাইজেস্টিভটাকে আমি অ্যাড অন করে দিচ্ছি। ফলে ওই গুণাগুণ তো ভি প্লাসের গুণাগুণ তো পাবেন, তার সঙ্গে সঙ্গে ডাইজেশন আরও ইমপ্রুভমেন্ট হয়েছে, ইমিউনিটি আরও ইমপ্রুভমেন্ট হয়েছে, ঠিক আছে। আর এক ফুটটা পাউডার কেউ চাইবেন না, পাউডার আমি ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছি, যারা যারা অর্ডার দিয়েছে তাদের পাঠিয়ে দেবো, কারণ এত প্রোডাক্ট আর মানে দেখুন প্রোডাক্ট তো আমার মাথায় প্রচুর রয়েছে, ইন্ডিভিজুয়াল মানে এমন কিছু প্রোটিন জাতীয় প্রোডাক্ট রয়েছে উইথ ভি প্লাসেরই, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার এক একটা বাচ্চা মরবে না, এক একটা বাচ্চার উন্নতি হবে এবং গ্রোথ দেখলে আপনি নিজের মাথা খারাপ হয়ে যাবে, আপনি যাকে বেচবেন সে আপনাকে 200-500 টাকা দিতে বাধ্য হবে তার হেলথ দেখে, বি প্লাসও তাই হয়। বাট আদার্স সেখানে আমার কেন মানে আর মাথা ঘামাতে আর ব্যাপারটা ইন্টারেস্ট নেই মানে কি, বি প্লাসে অলওয়েজ ইন্টারেস্ট আছে, যে এত প্রোডাক্ট বাইরে আমি সামলাতে পারবো না সেই হিসাবে ইন্টারেস্ট নেই, কারণ আরও সারাদিনে প্রচুর কাজকর্ম রয়েছে। বলছিলাম আমার বায়োলজি ক্লাস স্টার্ট হতে যাচ্ছে, যেখানে কলেজ স্টুডেন্ট রয়েছে, মানে এর অনলাইনে অ্যান্ড অফলাইনেও আসছে, কারণ দেখুন অ্যাট দ্য এন্ড তো আমাকেও তো পয়সা ইনকাম করতে হবে। আমি ডিজাইনে কাজ করি, সেখানে মাঝে মাঝে ডিস্টার্ব হচ্ছে, ফলে আমাকে সাবস্টিটিউট আমারই লাইনের আর একটা পার্টকে ধরতে হবে, কারণ আমি নিজেই একজন সায়েন্সের স্টুডেন্ট, তো বায়োলজি আমার রক্ত। কারণ যেভাবে আপনাদের পাখির চিকিৎসা করি, বাট সাইকোলজি বাট বায়োলজি এটা আমার নিয়ন্ত্রণের মধ্যে, ফলে হিউম্যান মানে যে বায়োলজি যে সিস্টেমটা আইসিএসসি বোর্ডে সিবিএসসি বোর্ডে আমার নিয়ন্ত্রণের মধ্যে, ফলে আমি ডিসিশান অলরেডি প্রায় 2-3 মাস আগেই নিয়েছি যে এবার প্রসিড করতে যাচ্ছি, যে ইনভলভমেন্ট আমি টোটালি করতে হবে, কারণ প্রবলেম আসছে এবার। কারণ দেখুন সারাদিন এই কাজ করে আমার কোনো প্রফিট নেই, তো আমি এটা বলছি না যে আমি বন্ধ করে দেবো, আমি অলওয়েজ হেল্প করতে রাজি আছি, যতদিন বেঁচে আছি আমি অলওয়েজ থাকবো, কিন্তু অ্যাট লাস্টেই যেতে যেতে একটাই কথা, ভিডিও যারা দেখবার চেষ্টা করুন। কালকে একজন ফোন করেছে ককটেলের বাচ্চা মারা যাচ্ছে, আমি ওনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম আপনার, আমার তো এই চ্যানেলেই ভিডিও রয়েছে, কোন চ্যানেল থেকে আছেন, উনি বললেন যে পাখির বিদ্যালয়। আমি অলরেডি চ্যানেলে ভিডিও আছে না, দেখেছি, আবার একটু বলে দিন। এইভাবে করবেন না, ভিডিও বানানোই আপনাদের জন্য, খুলে বলি, খালি মেডিসিনের ডোজ বলি না আমি, তো সেটা আমাকে একটু জিজ্ঞেস করে নেবেন হোয়াটসঅ্যাপে, বাকি তো টোটাল ডিটেলস তো এর বাইরে আর কি করবো বলুন আমি। তো চলুন, বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, বিকেলের ভিডিওটা অতি অবশ্যই দেখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ভালো লাগবে, অনেক কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। নমস্কার।